আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া এই পর্বে আমাদের আলোচনা সূরাতু সাবা এর দ্বিতীয় রুকুর দ্বিতীয় পর্ব আয়াত 10 থেকে 21। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 10 এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান। আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে নবী দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি আদেশ করলাম, হে পর্বতমালা, তোমরা তার সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পাখিদেরকে আদেশ দিয়েছিলাম, আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে নবী দাউদ আলাইহিস সালামকে নবুয়তের সাথে সাথে বাদশাহী এবং আরো কিছু বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই বিশেষ মর্যাদা সময়ের মধ্যে একটি মর্যাদা সুমধুর কণ্ঠস্বরের নিয়ামত ছিল। যখন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ পাঠ করতেন, তখন তার সাথে পাথরের পাহাড় তাসবিহ পাঠে বিবল হয়ে যেত। পক্ষীকুল আকাশে উড়া বন্ধ করে দিত এবং তাসবিহর গুনগুন আওয়াজ আরম্ভ করত। সুবহানাল্লাহ। তৃতীয় বিষয় হচ্ছে যে লোহাকে আগুন দিয়ে গলানো ও হাতুড়ি দিয়ে পিটানো ছাড়াই তা মোম, সানাটা এবং ভেজা মাটির মতো যেভাবে চাইতেন ঘুরিয়ে ফিরিয়ে ইচ্ছা মতো জিনিসপত্র তৈরি করতেন। এই মুজিজা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আনি'মাল সাবিগত, এই নির্দেশ দিয়ে যে তুমি পরিপূর্ণ বর্ম তৈরি করো এবং যথার্থ পরিমাণে প্রস্তুত করো, আর তোমরা সৎকর্ম করো। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্যক দ্রষ্টা। তার মানে হচ্ছে এখানে পূর্ণ মাপের লম্বা লঘুবর্ম, যা যোদ্ধার পূর্ণ শরীর ঠিকভাবে আবৃত করে এবং তাকে শত্রুর আঘাত থেকে বাঁচাতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে, কড়াসমূহ যথাযথ সংযুক্ত করো, যাতে ছোট বড় না হয়ে যায় অথবা টাইট বা ঢিলা না হয়ে যায়। অর্থাৎ কড়াসমূহ সংযুক্ত করতে তার খিলগুলি এমন পাতলা না হয় যাতে জোরগুলি নড়াচড়া করতেই থাকে এবং তাতে স্থিরতা না আসে, পরন্তু এমন মোটেও যেন না হয় যাতে তা ভেঙে যায় অথবা তা জমে না যায় এবং তা পড়াই সম্ভব না হয়। এখানে দাউদ আলাইহিস সালামকে লঘু বর্ম তৈরি করার নিয়ম বলা হয়েছে। থার্ড বিষয় হচ্ছে, সেই নিয়ামতের বদলে নেক আমল করো, যাতে আমার কৃতজ্ঞতা প্রকাশ হয়। এতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যাকে পার্থিব নিয়ামত দান করেছেন, তাকে সেই নিয়ামত হিসেবে আল্লাহ তাআলার শুকরিয়া প্রকাশ করা দরকার। আয়াত 12, আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা, অর্থাৎ আর নবী সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম, আর কতিপয় জিন তার রবের অনুমতি ক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয়, আমি তাকে জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করাবো। প্রথম বিষয় হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদ ও সৈন্য সহ তক্তায় বসে যেতেন। বাতাস তার আজ্ঞাধীন হয়ে তিনি যেখানে আদেশ করতেন সেখানে তাকে এমন গতিতে নিয়ে যেত, সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের পথ অতিক্রম হয়ে যেত। সুবহানাল্লাহ। এবং অনুরূপ দুপুর থেকে রাত্রি পর্যন্ত 1 মাসের পথ অতিক্রম হয়ে যেত। এইভাবে একদিনে 2 মাসের পথ অতিক্রম হয়ে যেত। আল্লাহ এটি বললেন যে যেমন দাউদ আলাইহিস সালামের জন্য লোহা নরম করে দেওয়া হয়েছিল, অনুরূপ সুলাইমান আলাইহিস সালামের জন্য আমি তামার ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম, যাতে তামা এই পদার্থ দ্বারা সে অনায়াসে ইচ্ছামতো পাত্র ইত্যাদি বানাতে পারে। কোন নবী বসে বসে খান নাই, পরিশ্রম করে খেয়েছে। আর বিষয় হচ্ছে যে তাফসীরকারকদের মধ্যে এই শাস্তি কিয়ামতের দিন দেওয়া হবে, অর্থাৎ অবাধ্য জিনদের। তারা বলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের উপর একজন ফেরেশতা নিয়োজিত রেখেছিলেন, তার হাতে আগুনের চাবুক থাকতো। যে জিন সুলাইমান আলাইহিস সালামের আদেশ অমান্য করত তাকে ফেরেশতা চাবুক মারতেন, যাতে সে পুরে ছাই হয়ে যায়। আল্লাহ বলেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ, তারা তৈরি করত নবী সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তার জন্য প্রাসাদ, মূর্তি, ভাস্কর্য, সুবিশাল হাউজের মতো বড় পাত্র, স্থির হাড়ি মানে ড্যাগ। আল্লাহ বলেন যে হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে বান্দাদের মধ্যে অল্প সংখ্যক বান্দাই তার কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা, যে তারপর যখন আমি নবী সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম, তখন মাটির পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবগত করলো বা অবহিত করলো, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল, কেবল তখন জিনরা বুঝতে পারলো যে তারা যদি গায়েব জানতো তাহলে তারা লাঞ্ছনাদায়ক আযাবে থাকতো না। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের সময়ে জিনদের বিষয়ে এই খবর প্রসিদ্ধ হয়ে গিয়েছিল যে জিনরা গায়েবের খবর জানে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু দ্বারা সেই আকীদার ভ্রষ্টতা পরিষ্কার করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লিসাবাবিন ফি মাসকানিহিম আয়াত, নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন। 2টি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের রিজিক থেকে, জীবিকা থেকে খাও এবং তার শুকরিয়া আদায় করো। এটি উত্তম শহর এবং তোমাদের রব ক্ষমাশীল। এ বিষয়ে প্রথম বিষয় হচ্ছে যে এই সাবা এক জাতি ছিল যার রানী সাবা নামে প্রসিদ্ধ ছিলেন, যিনি সুলাইমান আলাইহিস সালামের সময় তারই হাতে মুসলিম হয়ে গিয়েছিলেন। এই জাতির নামে দেশের নামও সাবা ছিল। বর্তমানে সেই দেশ ইয়ামান নামে প্রসিদ্ধ। উক্ত দেশ বড় সুখী দেশ ছিল, স্থল ও জলপথের বাণিজ্যের জন্যও উত্তম ছিল এবং চাষবাস ও ফল ফসল ইত্যাদিতেও বড় ভালো ছিল। আর বাণিজ্য ও চাষাবাদ উভয়ের উৎকর্ষই যে কোনো দেশ ও জাতির সুখের কারণ হয়। এখানে সেই ধন দৌলতের
আতিশয্যকে আল্লাহর বিশাল ক্ষমতার একটি নিদর্শন বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে তাদের শহরের দুই দিকে পর্বত ছিল, সেখান থেকে ঝর্ণা ও নালা বেয়ে পানি শহরে প্রবেশ করত। তাদের শাসকগণ পর্বতের মাঝে বাঁধ নির্মাণ করে দিয়েছিল এবং তার সাথে বহু বাগান লাগিয়ে দিয়েছিল, যাতে নির্দিষ্টভাবে পানি যাওয়ার রাস্তা হয়ে গিয়েছিল এবং বাগানে পানি পৌঁছাতে সহজ ও সুবিধা হয়ে গিয়েছিল। সেই বাগানগুলিকে ডানে ও বামে দুটি বাগান বলে অভিহিত করা হয়েছে। অনেকে বলেন এর অর্থ দুটি বাগান নয়, বরং উদ্দেশ্য হলো ডান ও বাম পার্শ্ব। আর এই থেকে উদ্দেশ্য এত বাগান যে যেদিকেই নজর যায় সেদিকেই সবুজ শ্যামল বাগান, আর বাগানই চোখে পড়ে। থার্ড বিষয় হচ্ছে এই আদেশ তাদের পয়গম্বরের দ্বারা করা হয়েছিল। সেই দাতা ও অনুগ্রহকারীর আনুগত্য করো এবং তার অবাধ্যতা থেকে দূরে থাকো। পঞ্চম বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন বাগান সমূহের আধিক্য পর্যাপ্ত পরিমাণে ফলমূলের কারণে উক্ত শহর উৎকৃষ্ট ছিল। বলা হয় যে সুন্দর আবহাওয়ার কারণে সেই শহর মশামাছি ও অনুরূপ অন্যান্য কষ্টদায়ক জীবজন্তু থেকে মুক্ত ছিল, আর আল্লাহ তাআলাই ভালো জানেন। ষষ্ঠ বিষয় হচ্ছে যে যদি তোমরা প্রতিপালকের কৃতজ্ঞতা বর্ণনা করতে থাকো তবে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। এর অর্থ এই হলো যে যদি মানুষ তওবা করতে থাকে তাহলে পাপাচরণ ব্যাপক ধ্বংস অনুগ্রহ ছিনিয়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে না, বরং আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আয়াত 16 ফাআরাদু ফাআরসালনা আলাইহিম, তারপর তারা মুখ ফিরিয়ে নিল, ফলে আমি তাদের উপর বাঁধ ভাঙ্গা বন্যা প্রবাহিত করলাম, আর আমি তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ। তো তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী এই বাঁধের ইতিহাস এই যে ইয়ামানের রাজধানী সানা থেকে 3 মঞ্জিল দূরে মাআরেব নগরী অবস্থিত ছিল। এখানে ছিল সাবা সম্প্রদায়ের বসতি। 2 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় শহরটি অবস্থিত ছিল বিধায় উভয় পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানি বন্যার আকারে নেমে আসতো, ফলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে যেত। দেশের সম্রাটগণ উভয় পাহাড়ের মাঝখানে একটি শক্ত ও মজবুত বাঁধ নির্মাণ করলেন। এ বাঁধ পাহাড় থেকে আগত বন্যার পানি রোধ করে পানির একটি বিরাট ভান্ডার তৈরি করে দেয়। পাহাড়ি ঢলের পানিও এতে সঞ্চিত হতে থাকে। বাঁধের উপরে, নিচে ও মাঝখানে পানি বের করার 3টি দরজা নির্মাণ করা হয়, যাতে সঞ্চিত পানি সুশৃঙ্খলভাবে শহরের লোকজনের মধ্যে এবং তাদের ক্ষেতে ও বাগানে পৌঁছানো যায়। প্রথমে উপরের দরজা খুলে পানি ছাড়া হতো, উপরের পানি শেষ হয়ে গেলে মাঝখানের এবং সর্বশেষে নিচের 3য় দরজা খুলে দেওয়া হতো। পরবর্তী বছর বৃষ্টির মৌসুমে বাঁধের 3টি স্তরই আবার পানিতে পূর্ণ হয়ে যেত। বাঁধের নিচে পানি সংরক্ষণ করার উদ্দেশ্যে একটি সুবৃহৎ আধার নির্মাণ করা হয়েছিল। এতে পানির 12টি খাল তৈরি করে শহরের বিভিন্ন দিকে পৌঁছানো হয়েছিল। সব খালে একই গতিতে পানি প্রবাহিত হতো এবং নাগরিকদের প্রয়োজন মেটাতো। তো সম্মানিত সুধী, এর বাইরে হচ্ছে যে তারা এই বাঁধের মাধ্যমে চাষাবাদ ও বাগান সেচ করার কাজে লাগাতো। আয়াত 17 আল্লাহ বলেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, সে আযাব আমি তাদেরকে দিয়েছিলাম তাদের কুফরির কারণে, আর আমি অকৃতজ্ঞ ছাড়া অন্য কাউকে এমন আযাব দেই না। আল্লাহ বলেন ওয়াজআলনা বাইনাহুম
ওবাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরআন, আর তাদেরও যেসব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাতে ভ্রমণ করার ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছিলাম। তাদেরকে বলা হয়েছিল, তোমরা এসব জনপদে রাত দিন যখন ইচ্ছা নিরাপদে ভ্রমণ করো। প্রথম বিষয় হচ্ছে যে এই বলে আল্লাহ তাআলা বরকতময় শাম দেশের জনপদকে বুঝিয়েছেন যে প্রাচুর্য বলতে, অর্থাৎ আমি সাবা, ইয়ামান ও শামের মাঝে পথের দ্বারে বহু জনবসতি আবাদ করে রেখেছিলাম। একে অপরের সাথে তারা মিলিত, সংযুক্ত। আর তাফসীরকারকরা এই জনবসতির সংখ্যা 4700 বলেছেন। এটাই তাদের ব্যবসার প্রধান রাস্তা ছিল, যার সংলগ্নে সাবা থেকে শাম পর্যন্ত কাছাকাছি জনবসতি প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলে প্রথমত তাদের পানাহার ও আরাম করার জন্য পাথেয় সঙ্গে নেওয়া প্রয়োজন হতো না। দ্বিতীয়ত, জনশূন্য হওয়ার ফলে পথে যে চুরি ডাকাতি, লুটমার ইত্যাদির আশঙ্কা থাকার কথা তা ছিল না। সুবহানাল্লাহ। সেকেন্ড বিষয় হচ্ছে, এক জনবসতি থেকে অপর জনবসতির নির্দিষ্ট পরিচিত দূরত্বে অবস্থিত ছিল এবং সেই হিসাবে তারা অতি সহজে নিজেদের সফর অতিক্রম করত। যেমন সকালে সফর আরম্ভ করলে ঠিক দুপুর পর্যন্ত কোনো গ্রাম বা জনবসতি পর্যন্ত পৌঁছে যেত। সেখানে খাবারের প্রয়োজন মিটিয়ে দুপুরের আরাম করতে এবং পুনরায় সফর আরম্ভ করলে রাত্রি পর্যন্ত অন্য কোনো জনপদে পৌঁছে যেত। তৃতীয় বিষয় হচ্ছে, এটা সকল প্রকার ভীতি থেকে সুরক্ষা ও পাথেয় সামগ্রী বহন করার ব্যাপারে অমুখাপেক্ষিতার বর্ণনা, যে রাত বা দিনের যে কোনো সময়ে তোমরা সফর করতে চাও করো, না জানমালের কোনো ভয় আর না সফরের জন্য সাথে কোনো সামগ্রী নেওয়া প্রয়োজন। আল্লাহ বলেন, ফাকালু রাব্বানা বাইদ বাইনা, কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিন। আর তারা নিজেদের প্রতি জুলুম করলো। আল্লাহ বলেন, ফলে আমি তাদেরকে কাহিনী বানালাম এবং তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। তার মানে হচ্ছে যে মানুষ সফরের কষ্ট, সমস্যা এবং বিভিন্ন মৌসুমের নানা অসুবিধা ইত্যাদি বর্ণনা করে। অনুরূপ আমাদের জন্য ভ্রমণের দূরত্ব সৃষ্টি করে দেন। তারা এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, যেন কাছাকাছি জনবসতি না হয়ে মাঝখানে জঙ্গল ও জনহীন প্রান্তর ও মরুভূমি বেয়ে আমাদেরকে পার হতে হয়। গ্রীষ্মের সময় রৌদ্রের কষ্ট এবং শীতের সময় বরফের ন্যায় ঠান্ডা হাওয়া আমাদেরকে অতিষ্ঠ করে তোলে এবং পথে ক্ষুধ, পিপাসা ও মৌসুমের কঠিনতা থেকে বাঁচার জন্য আমাদেরকে পাথেয় সামগ্রীর ব্যবস্থা করে রাখতে হয়। তাদের এই দোয়া বনী ইসরাঈলের অনুরূপ ছিল, যারা কোনো কষ্ট ও শ্রম ছাড়াই মান্না সালোয়া অর্থাৎ ইলাহি খানা এবং আরো অন্যান্য সুবিধা ভোগ করত, কিন্তু তারা সেসবের পরিবর্তে ডাল ও সবজি তরকারি ইত্যাদি পাওয়ার জন্য দোয়া করেছিল। তাদের এই দোয়া মৌখিক ছিল, অথবা তাদের অবস্থা এই কথা বলেছিল। তাহলে সাবা জাতি আর মুসা আলাইহিস সালামের এই জাতি, বনী ইসরাঈল জাতি একই অপরাধ করল। সেকেন্ড বিষয় হচ্ছে যে সাবাবাসীকে এমন ভাবে আল্লাহ বলেন সর্বশান্ত করলাম যে দুনিয়াতে তাদের বাগান ধ্বংসের কাহিনী প্রসিদ্ধ হয়ে গেল এবং মজলিস ও মাহফিলের বক্তব্যের বিষয়রূপে পরিগণিত হল। তৃতীয় বিষয় হচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করে দিলাম ও বিভিন্ন শহরে ছড়িয়ে দিলাম। সুতরাং সাবাবাসীর প্রসিদ্ধ গোত্রগুলি বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করতে লাগলো, কেউ মদিনা, কেউ মক্কা, কেউ শাম এলাকা ইত্যাদি ইত্যাদি। আয়াত 20।
আল্লাহ বলেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিস, আর নিশ্চয়ই তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করলো। ফলে মুমিনদের একটি দল ছাড়া সবাই তার অনুসরণ করলো। এ পর্বের শেষ আয়াত, আয়াত 21। আল্লাহ বলেন ওমা কানা লাহু আলাইহিম মিন সুলতান, আর তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না। তবে কে আখিরাতের প্রতি ঈমান রাখে আর কে তাতে সন্দেহ পোষণ করে তা প্রকাশ করাই ছিল, আল্লাহ বলেন, আমার উদ্দেশ্য। আর আপনার রব সকল কিছুর হেফাজতকারী। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।